কাফেরদের সামনে এখনো মাথা নত করে নাই। তারা কোনো না কোনো নবীর বংশধর, তারা কাফেরের কাছে মাথা নত করে নাই। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের একদল বংশধর ওইখান থেকে তৈরি হবে এবং ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে। বন্ধু আমার, খুরাসান, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তানের মধ্যবর্তী একটা এলাকার নাম খোরাসান। এই খোরাসান থেকে একটা বাহিনী আসবে, সুদূর খোরাসান থেকে রওনা দিয়ে তারা সুদূর খোরাসান থেকে রওনা দিয়ে বাইতুল আকসার দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, ওই দিন যদি তোমরা বেঁচে থাকো তাহলে শোনো, খোরাসান বাহিনী যখন বাইতুল আকসার দিকে মার্চ করবে, এই খোরাসান বাহিনী বাইতুল আকসার দিকে যখন মার্চ করবে, তোমরা যদি ওই সময় বেঁচে থাকো তাহলে তোমরা শুনে রাখো, বরফের পাহাড় ডেঙ্গিয়ে, কিসের পাহাড়? জোরে 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 জোরে, বরফের পাহাড় ডেঙ্গিয়ে তোমাদের পায়ের মধ্যে যদি বরফ পরানোর শক্তি না থাকে, যদি তোমরা খালি পায়ে থাকো, তারপরে বরফের পাহাড় ডেঙ্গিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সেই বাহিনীর সাথে তোমরা যোগ দেওয়ার চেষ্টা করবা। কারণ এই বাহিনীটা হবে জান্নাতি বাহিনী, ওই বাহিনীর সবাই হবে আল্লাহর জান্নাতি। তারা বাইতুল আকসা দখল করে নেবে এবং বাইতুল আকসাকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে তারা খেলাফত প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আমাদের গুণে না রসুলের গুণে? না না, জোরে বলেন, আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। জাবাল আবু সিলার কথা বলছিলাম তো, আল্লাহ রসুল খোদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বাঁধলেন। হযরত জাবের আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পেটের মধ্যে পাথর, আপনি কি খান নাই? আল্লাহ রসুল বলেন, জাবের রে, খোদার যন্ত্রণা চাপা দেওয়ার জন্য পেটের মধ্যে আমি পাথর বেঁধে রাখছি। হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে কেন বলেন নাই? নবী গো, জাবের কি মরে গেছে? আপনি অপেক্ষা করেন, আমি বাড়ি যাইতেছি, খোঁজ নিয়ে দেখে আসি জাবেরের ঘরে কি খাবার আছে। দৌড়ায় এসে বিবিকে বলেন, বিবি, ঘরের মধ্যে কি আছে? স্ত্রী বললেন, স্বামীর আমার একটা ছাগলের বাচ্চা আছে আর এক সা গম বাড়িতে আছে, এছাড়া আর কিচ্ছু নাই। জাবের বললেন, বিবি রে, গম পিষো, রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী আজকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখছে। বিবি রে, রসুলকে দামাত করতে যাইতেছি। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী রে, কথা আছে, শুনে যান। বলে, কি কথা বলো? স্বামী রে, আল্লাহর নবীকে শুধু দাওয়াত দিবেন, অন্য কাউকে দাওয়াত কিন্তু দিয়েন না, কারণ আমার বাড়ি কোনো খাবার দাবার নাই। কারণ ওই ময়দানে 3000 সাহাবী কাজ করতেছে। আল্লাহু আকবার! না না, আরো জোরে বলেন, হা হা, কয় হাজার? 3000 সাহাবী মাটি খনন করতেছে। 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, বিরাট বড় খাল। 3000 সাহাবী কাজ করতেছে। সবাই যদি জানে, তাহলে আপনার বাড়ি যদি চলে আসে, আমি মেহমানদারি করতে পারবো না, আমি লজ্জায় পড়ে যাব। এত মানুষের খাবার আমি দিতে না পারলে শরম হবে। আজকে মাহফিলের পরে তাবরক আছে না নাই? যেটা বলেন, আছে কি না? আছে। কেন? মেহমানদারি আপনাদের জন্য রেডি আছে। মারহাবা কর। অনেকে বুঝে না, সুঝে না, বলবো যে এরা সব খিচুড়ি খাবার জন্য যাইতেছে। কথা ঠিক আছে না? এরকম বলে না অনেকে, বলে খিচুড়ির জন্য অনেকে যাইতেছে। আচ্ছা বাইরে, আপনি খিচুড়িটাকে সহজ করে দেখেন না। আমার পীরের দরবারের বহু খিচুড়ি খাইয়া বহুজনের বহু রোগ আল্লাহ শেফা করে দিচ্ছে। আচ্ছা, রোগ কি আমরা শেফা করি না আল্লাহ করে? ওষুধে কি শেফা হয় না? শেফা আল্লাহ করে। ওষুধ হলো একটা মাধ্যম, শেফা কিন্তু আল্লাহ করে। কথা ঠিক আছে না? যদি ওষুধের শেফা হইতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ মরতো না। ওষুধে যদি শেফা হইতো তাহলে আমির দাদু বুড়ো হইতো না। কি কথা ঠিক আছে কিনা? ওষুধে যদি জোয়ান থাকা যাইতো তাহলে বুড়া কোনোদিন বুড়ো হইতো না, সব বুড়া জোয়ান থাকতো। ওষুধে মানুষের স্থায়িত্ব হয় না,
আল্লাহ ওষুধের মাধ্যম দিয়ে শেফা আল্লাহ করায়, তাবারুকের উসিলা দিয়ে আল্লাহ শেফা করায়। কিন্তু আপনার বাড়ির ভাত খাইলে শেফা হয় না, মাহফিলেরটা খাইলে হয়। কারণ মাহফিলেরটা রান্না করার আগে দোয়া কালাম পড়িয়া, ফাতিহা পড়িয়া, মোনাজাত করিয়া, আল্লাহ সাহায্য কামনা করে তারপরে রান্না হয়। আর আপনার বাড়ির রান্না যেটা হয়, আপনার বউ অজু করে না, নামাজও করে না। কি কথা কর না, অজু করে না, নামাজও করে না। নামাজ পড়েন তো সাথে অজু করবে, আর অজু ছাড়াই রান্ধে। আর যেটা অজু ছাড়া রান্ধে এটা কোনোদিন তাবারক হয় না, এটা কোনোদিন তাবারক হয় না। তাবারক রান্না করার আমাদের একটা রুলস আছে। বলে রুলস কি? প্রথমত আগে পবিত্র হইতে হবে, জায়গা পাক, বাসন পাক, নিজে পাক। একসাথে বলবেন না মারহাবা। যারা রান্না করবে তারা পাক, জায়গা যেখানে রান্না করবে সেই জায়গাও পাক, বাসনপত্র সবকিছু পাক। এরপরে এই রান্না করার আগে, চুলা ধরানোর আগে, এরপরে সবাই ফাতিহা শরীফ পড়বে। ফাতিহার ভিতরে ইস্তিগফার 7 বার, সূরা ফাতিহা 2 বার, এবং সূরা ইখলাস না, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার। সূরা ইখলাস কয়বার? 10 বার। তাহলে সূরা ইখলাস কি আমরা বানাইছি না আল্লাহ দিয়েছে? সূরা ফাতিহা কি আমাদের না আল্লাহ? সূরা ফাতিহার অর্থ কি জানেন? উম্মুল কোরআন, কোরআনের মা। মারহাবা বলবেন না? সূরা ফাতিহা জানা তেন সূরা না, সূরা ফাতিহা পড়িয়া পানিতে ফু দিলে পানি ওষুধ হয়। আল্লাহু আকবার, জোরে কর। না না, আরো জোরে, আরো জোরে। কিন্তু আপনি আমি দিলে হবে না, খাওয়ার জন্য লোক লাগে আলাদা।